মার যেদিন অপারেশন হয়, অপারেশন হওয়ার একদিন পরেই আমাকে সেই অবস্থায় মাকে হসপিটালের বেডে রেখে আমাকে এসে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হয় এবং সেটি আমার জন্য খুবই কষ্টকর ছিল। আসলে বিগত দিনে বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনীতি আপনারা দেখেছেন যে তারা জনগণের বিরুদ্ধে যে মানুষের ভোটাধিকারকে হরণ করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে তারা একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছিল বাংলাদেশে। আওয়ামী লীগ জনগণের বিরুদ্ধে যে তারা মানুষকে বিভিন্নভাবে অত্যাচার করেছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। তো আজকে আমরা যে এখানে কথা বলছি, আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো আমরা হয়তো এইভাবে আমাদের যে মতামত স্বাধীনভাবে আমরা দিতে পারতাম না। তো বাংলাদেশের জনগণই এই আওয়ামী লীগকে কিন্তু বর্জন করেছে এবং গণ আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হয়েছে। তো এরকম একটি স্বৈরাচার দল, সেই দলকে বাংলাদেশের মানুষ আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে গ্রহণ করবে না এবং এই স্বৈরাচারী রাজনীতিকে বাংলাদেশের মানুষ কখনোই আর মেনে নেবে না। কারণ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল এবং বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকারের জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে সবসময় প্রস্তুত। হ্যাঁ, 17 বছরে আমাদের বিভিন্ন সময় আমাকে পুলিশ একবার এক সমাবেশ থেকে গ্রেপ্তার করেছিল এবং আমার বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা দেওয়া হয়েছিল এবং বিভিন্ন সময় আমার বাসায় পুলিশের তল্লাশি হয়েছে এবং বিভিন্ন প্রোগ্রামে গ্রেপ্তার করার চেষ্টা, প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। এবং আমার জীবনের সব থেকে কঠিন পরিস্থিতি আমি যেটি ফেস করেছি সেটি হচ্ছে যে আমার মা খুব অসুস্থ ছিলেন, উনি চেন্নাই হসপিটালে ওনাকে নিয়ে গেছিলাম। আমি তখন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি, আমি হাইকোর্ট থেকে জামিন নিয়ে, উচ্চ আদালত থেকে জামিন নিয়ে আমি চেন্নাই নিয়ে গিয়েছিলাম এবং মার যেদিন অপারেশন হয়, অপারেশন হওয়ার একদিন পরেই আমাকে সেই অবস্থায় মাকে হসপিটালের বেডে রেখে আমাকে এসে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হয় এবং সেটি আমার জন্য খুবই কষ্টকর ছিল। কারণ আমি জানতাম না যে কি হবে, জামিন দেবে না দেবে না, এরকম একটা অবস্থায় আমাকে এসে আত্মসমর্পণ করতে হয়। তো আমরা বিগত 17 বছরে স্বৈরাচারী সরকারের দ্বারা বিভিন্নভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি। মিশন 90 সংবাদের পিছনে নয়, ভিতরে ছুটি।